নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.rrbapply.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা এনটিপিসির যে নতুন রিক্রুটমেন্টটা শুরু হয়েছে তার ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়ে গেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন আছেন, একেবারেই তাদের কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা নেই, আমি একেবারে নতুন থেকে একদম প্রথম থেকে শেষ অবধি আমি আপনাদের দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো আপনাদের কিন্তু এখানে নন টেকনিক্যাল এনটিপিসি নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট পোস্টে কিন্তু আপনাদের এক্ষেত্রে রিকমেন্ডটা হচ্ছে। তো আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবো। আর যদি আপনার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার যদি না থাকে তাহলে আপনাকে অ্যাপ্লাই বাটনে যাবেন, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে আসবেন। ওকে, এখানে আসার পরে এখানে আপনার ন্যাশনালিটি চুজ করতে হবে। আপনি ন্যাশনালিটি চুজ করবেন, এখানে আপনার ফুল নেম লিখবেন, এখানে আপনার ফুল নেম লিখবেন। এখানে আপনি হ্যাভ ইউ চেঞ্জড ইওর নেম, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো আমি এটা ফিল আপ করছি। ওকে, তো আমি এখানে আমার এক্ষেত্রে আমি আমার রিটাইপ করে দিলাম, আমার নেমটাকে ফুল রিটাইপ করতে হবে এখানেও। সেক্ষেত্রে আপনি এখানে ইউ হ্যাভ চেঞ্জ ইওর নেম, ওকে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল আর ফিমেল। এখানে আপনার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এবং অবশ্যই ম্যাট্রিকুলেশন বা ক্লাস 10-এর যে সার্টিফিকেট তার উপর বেস করে। এখানে ফাদার্স নেম, এখানে মাদার্স নেম। তারপরে এখানে আপনার এখানে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, দিয়ে সেটাকে ভেরিফাই করতে হবে। সেটা আমি সমস্তটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটা লেখার পর এখানে আপনি ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন। আধারে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে নাম্বার চলে আসবে এবং এখানে আপনার ফুল নেম এখানে সমস্তটা দেওয়া থাকবে এবং এখানে আপনার যদি আপনার আধার কার্ডের ডিটেলসের সাথে আপনার ম্যাট্রিকুলেশন ডিটেলস সেম হয় তাহলে আপনি এখানে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আর মার্কশিট এখানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার সাথে সাথে দেখবেন ভরে যাবে। দেন এখানে চেকবক্সে ক্লিক করবেন, দেন এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা একটা সবুজ পাড়া হয়ে গেল, মানে আধার ভেরিফাইড হয়ে গেল। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে দেবেন। দেন জেনারেট ওটিপি করবেন, দেন এখানে ওটিপি দেবেন এবং এখানে আপনাকে একটা নিজের পাসওয়ার্ড দিতে হবে, নিজের মতো একটা পাসওয়ার্ড দেবেন। দেন এখানে ক্যাপচা দেবেন, দেন এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। আমি সমস্তটা করে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি এবং এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা টাইমও চলে এসেছে। এই টাইমের মধ্যে আমার কাছে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আমার মেলে আসবে। সেই মেল থেকে আমাকে এখানে ওটিপিটা দিতে হবে। দেন এখানে জেনারেট ওটিপি ওখানে ক্লিক করবো মোবাইলে, তাহলে মোবাইলেও কিন্তু আমার এখানে ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, মানে এখানে আমার মেল আইডিতেও চলে এসেছে, আমার এখানে ফোনেও চলে এসেছে, মোবাইলেও চলে এসেছে। ওকে, এখানে আমার ওটিপি দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করব এবং এখানে আমি ক্যাপচা দেবো। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে ক্যাপচাতে আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অপশানে ক্লিক করব। ওকে, দেন এখানে আপনার সমস্তটা আসবে, আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা, যেটা আপনাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। যদি আপনি ভালো করে মিলিয়ে না নেন তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে এটা প্রবলেম হতে পারে। ওকে, তো সমস্তটা চেক হয়ে যাওয়ার পরে এখানে আই হ্যাভ রিচেক দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট এই যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার লেখা আসবে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আপনার ফোনে একটা মেলও চলে আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এবং এখানে ক্যাপচার দিয়ে আপনাকে এবার লগ ইন করতে হবে। তো সেটা আমি করে আমি আপনাদের নেক্সট দেখাচ্ছি। দেন এখানে আমি লগ ইন বাটনে ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বাটন চলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা নোটিশ চলে আসবে, মানে এসে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট। ওকে, আর ভ্যারিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল, এটা প্যারামেডিক্যালের ব্যাপারটা এক্ষেত্রে আলাদা রয়েছে এবং এক্ষেত্রে রয়েছে আমরা নন টেকনিক্যাল মানে এনটিপিসির জন্য আমরা এখানে আবেদন করব। তো এখানে আপনাকে
আপনি কোন পোস্টের জন্য আপনি বা কোন রিজিয়ন থেকে আপনি বিলং করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা রয়েছে তাদের জন্য কলকাতা, মালদা রয়েছে। ওকে, এক্ষেত্রে শিলিগুড়ি রয়েছে, আমি যতটা সম্ভব দেখেছিলাম শিলিগুড়ি আছে। তো আমি এক্ষেত্রে কলকাতা থেকে অ্যাপ্লাই করছি। তো এখানে আই অ্যাম নট কারেন্টলি ডেভার্ড বাই এনি আরআরবি অর আরআরসি এখানে ক্লিক করব। দেন এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দ্য ডাটা ইজ ফেস্ট ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। তো আপনার এখানে আপনি ধরুন আপনার যে ডেট অফ বার্থ দিয়েছেন, ওকে, আপনার যে ন্যাশনালিটি রয়েছে, আপনার নিজস্ব যে নাম রয়েছে, সেগুলো কিন্তু এখানে সমস্তটা অটোমেটিক ফেচ হয়ে যায়, মানে সমস্তটা অটোমেটিক চলে আসবে। ওকে, তো এই বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো দেখবেন আপনাদের এখানে জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সমস্তটা এখানে আপনার থাকবে, অটোমেটিক হয়ে যাবে। দেন এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড হলে আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, কোন রিলিজিয়ান থেকে বিলং করছেন সেটা এখানে দেবেন। মাদার টাং কি আপনার সেটা এখানে দিতে হবে। চয়েস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, আপনি কোন মানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সামটা দিতে চান সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। ওকে, সেটা আপনি এখানে দেবেন, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, যার যেটা সেটা দেবেন। দেন এখানে যদি আপনার কোনো পার্মানেন্ট ভেরিফিকেশন আইডেন্টিফিকেশন থাকে, মানে ভেরিফাইড আইডেন্টিফিকেশন মানে আপনার নিজস্ব, সেটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো আপনি সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিলাম ব্রাউন আইস, আর এটা আমি করে দিলাম নীল, ঠিক আছে। তো এটা আমার যেহেতু কিছু নেই আমি একটা দিলাম। দেন এখানে আপনার কমিউনিটি সিলেক্ট করতে হবে, আপনি কোন কমিউনিটি আন্ডারে বিলং করছেন। তো আমি এখানে এসসি বলে আমি এখানে এসসি থেকে বিলং করছি। যদি আপনার ওবিসি হয় ওবিসি, যেটা আপনার সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। নেম অফ দ্য কাস্ট, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ডেট অফ ইস্যু, অ্যান্ড হচ্ছে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সামিনেশন। যদি আপনি চান তাহলে আপনি এখানে সেটা কিন্তু আপনার এখানে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনার এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামও লিখতে হবে। দেন এখানে আপনাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো যেহেতু ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে আমি আপনাদেরকে পুরো বিষয়টাকে এখানে শো করতে পারবো না, আমি আপনাদেরকে করে নিয়ে সমস্যাটা আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি। ওকে, দেন এখানে সমস্যাটা হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মেনশন করতে হবে। কোন স্টেট থেকে বিলং করছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল বলে ওয়েস্ট বেঙ্গল, কোন ডিস্ট্রিক্ট সেটা আমি এখানে দিয়ে দেবো। ওকে, দেন এখানে আপনার অ্যাড্রেস, ভিলেজ, পিনকোড দেবেন। দেন এখানে আপনি টিক ইফ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু আপনি এখানে টিক বাক্সে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে অটোমেটিক এটা নিয়ে নেবে। দেন এখানে সেভ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে নতুন একটা পেজ চলে আসে, সেটা হচ্ছে আদার ডিটেলস। ওকে, তো আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি হলে ইয়েস নো হলে নো। ওকে, ডু ইউ নিড আ স্ক্রাইব ইফ ইউর রাইটিং অ্যাবিলিটি ইজ অ্যাফেক্টেড ইন দ্য অ্যাকর্ডিংস উইথ দ্য প্রিভিয়াস সেকশন, এটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, ইবিসি হোল্ডার সার্টিফিকেট ইয়েস হলে ইয়েস, নো হলে নো। রেলওয়ের এমপ্লয়ি হলে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। দেন এখানে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর অর্গানাইজেশন নট অ্যাপ্লিকেবল করবেন, যদি কিছু থাকে তাহলে সেটা আপনি এখানে মেনশন করবেন। দেন এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, কোন ব্যাংক এবং ব্যাংক অ্যাড্রেস, সেটা আইএফসি কোড দেওয়ার পরে কনফার্ম করলে কিন্তু আপনাদের এখানে এটা চলে আসবে। দেন এখানে সেভ বাটনে ক্লিক করে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, দেন আপনি এখানে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে এডুকেশনাল ডিটেলস আপনার চলে আসবে, সেগুলো আপনাকে কিন্তু এখানে আপডেট করতে হবে। ওকে, তো ম্যাট্রিকুলেশন তো লাগছেই, কোন স্টেট থেকে বিলং করছেন, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। ওকে, কোন বোর্ড থেকে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনার রেজাল্ট ডিক্লারেশন, কবে আপনার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, রোল নাম্বার, দেন এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। ওকে, দেন আপনাকে এখানে অ্যাড করতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সমস্যাটা হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আবার অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন পেজ চলে আসবে, মানে নতুন কালাম চলে আসবে। সেখানে আপনার হায়ার কোয়ালিফিকেশানগুলো কিন্তু আপনাকে সেখানে অ্যাড করে করে কিন্তু মেনশন করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে চলে এলো। দেন আমি এখানে সিলেক্ট কোয়ালিফিকেশান করবো, সেখানে 10+2 করবো। 10+2 করার পরে এখানে ডিসিপ্লিন আমরা এখানে কী কী ছিল সেটা আমরা এখানে মেনশন করতে হবে। ওকে, কোন স্টেট সেটা আমাকে এখানে লিখতে হবে, কোন ডিস্ট্রিক্ট সেটাও লিখতে হবে, যেমন করলাম সেরকমভাবে বাকিগুলো কিন্তু আপনাকে করতে হবে। ওকে, তো এখানে সমস্যাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে যে ম্যাট্রিকুলেশন এবং কাস্ট সার্টিফিকেট যেগুলো এখানে আপলোড করা আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো, এবং এখানে আপনার কিন্তু অবশ্যই 240
320x240 পিক্সেলে ছবি আপলোড করতে হবে এবং আপনার 60x140 পিক্সেলে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। ওকে, তো এগুলো আপনাকে আপলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফটো এবং সিগনেচারটা আপলোড করে দিয়েছি। তারপরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু অবশ্যই চলে আসবে যে আপনি এলিজিবল পোস্ট জোনস PU টু অ্যাপ্লাই, মানে আপনি কোন কোন পোস্টের জন্য এখানে আপনি আবেদন করতে চাইছেন এবং কার প্রেফারেন্স আপনার সর্বপ্রথম থাকবে সেইগুলো কিন্তু আপনাকে এখানে প্রথমে এই বাক্সে ক্লিক করতে হবে। যেমন আপনি এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ধরুন এটা যদি আপনি আগে রাখতে চান তাহলে এখানে আপনি ক্লিক করলেন। ওকে, দেখলেন এটা এখানে চলে এলো। তারপরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপরে এটা যদি রাখতে চান, তারপরে স্টেশন মাস্টার। তো আপনাকে এগুলো কিন্তু এখানে আপনাকে প্লাস করে কিন্তু আপনাকে এখানে করতে হবে। অর্ডার অফ প্রেফারেন্স ফর এলিজিবল পোস্ট আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই। ওকে, তারপরে এখানে আপনি এগুলো প্রত্যেকটা করে দিলেন। তো করে নেওয়ার পরে এখানে আই হ্যাভ এক্সারসাইজড এই বাটনে ক্লিক করবেন। এখানে আপনি এই চেকবক্সটা ক্লিক করবেন। এখানে আপনি আপনার প্লেস লিখে এখানে সেভ করে প্রিভিউ অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে আপনি সেভ বাটনে ক্লিক করে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। ওকে, সরি বন্ধুরা, এখানে সেভ বাটনে ক্লিক করে প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে গোটা আপনার কিন্তু একদম পুরো প্রিভিউটা চলে আসবে, সেটা আপনাকে কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে হবে। সেটা মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে তারপরে দেন এখানে আপনি নিচে আসবো, এখানে আপনার কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওকে, তারপরে এখানে সাবমিট বাটনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আবার এখানে আপনাকে ডবল সাবমিট করতে হবে। ডবল সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার এখানে পে উইথ রাজোর পেপার, যেটা আপনার পেমেন্ট করার দরকার সেটা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। ওকে, তো আমি এখানে পেমেন্টটা করে নিচ্ছি। তো এখানে পে উইথ রাজোর পেতে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে চলে আসবে আপনি ইউপিআই বা কিউআর কোড যেখানের মাধ্যমে পেমেন্ট করতেছেন আপনি এখানে সেখানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি পেমেন্টটা করে নিচ্ছি। তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে দেখবেন এখানে লেখা আসবে সাকসেস পেমেন্ট সাকসেসফুল, এখানে চলে আসবেন। দেন এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে এটা কিন্তু প্রিন্ট করে নেবেন। আপনার যে এটা কি বলবো, আপনার এটা হচ্ছে আপনার পেমেন্ট রিসিপ্ট। ওকে, এটা আপনাকে কিন্তু অবশ্যই এটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো আমি এটাকে প্রিন্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের পেমেন্ট হয়ে যাওয়ার পরে যখন আপনি এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে আসবেন দেখবেন এখানে লেখা আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, কোন পোস্টের জন্য আপনি এখানে আবেদন করছেন, পেমেন্ট কমপ্লিট। এখানে আপনি ভিউ অ্যাপ্লিকেশন অপশানে আসতে পারবেন এবং এখানে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু টোটাল ভিউ হবে এবং তারপরে আপনি এখানে প্রিন্ট অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু সমস্তটা প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি আপনার সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।